শেষ পর্যন্ত বাবার কাছে ক্ষমা চাইল অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি অগ্নি কথা বলতে থাকে পিসিয়ার সাথে। তখনই লেখা বলে, জানিস তো তোর বাবার প্রতি তোর যে অভিযোগ অভিমান সেটা সবই আমি বুঝি, কিন্তু বড়দাও কিন্তু কম কষ্ট পাচ্ছে না। সব সময় বড়দা কষ্টর মধ্যেই থাকে, কিন্তু সেটা বুঝতে দেয় না কাউকে। তুই না আর বড়দাকে ওইভাবে বলিস না, আমারও খুব খারাপ লাগে। অগ্নি তখন বলে, পিসিয়া তোমার কাছ থেকে একটা কথা জানার ছিল। বলছি আমার মা কোথায় যেতে সব থেকে বেশি ভালোবাসতো, তুমি সেটা বলতে পারবে? পিসিয়া তখন বলে, না রে, এই উত্তরটা তো আমি অত ভালো করেও দিতে পারবো না যতটা পারবে বড়দা। কারণ বড়দা আর বড় বৌদি সবসময় একসাথে থাকতো, আর বড় বৌদির মনের ইচ্ছে বড়দা ছাড়া অন্য কেউ জানতেই পারবে না, আমার এটাই মনে হয়। তখনই অগ্নি ভাবে, আদৌ কি উনি জানবে? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না। কথা তখন বলে, পাচক মশাই আপনি সবসময় বাবার সাথে কেন এরকমটা করেন বলুন তো, আমি এটাই বুঝতে পারি না। অগ্নি বলে, কেন, আমি কি কিছু ভুল করেছি? আমার তো সেটা মনে হচ্ছে না। আমি ওনাকে কখনোই নিজের বাবা বলে মানি না। উনি যে অন্যায় করেছে তার জন্য আমি কখনোই ক্ষমা চাইতে পারবো না। এর মধ্যেই পিসিয়া তো ঘর থেকে বেরিয়ে যায়। তখনই কথা বলে, আপনি যান না একবার বাবার কাছে গিয়ে দেখুন না যদি এর উত্তর পান। তখন অগ্নি বলে, বাবা আদৌ জানে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু কথা বলে, দেখুন না আপনার আর আমার মধ্যেও তো সম্পর্ক নেই, কিন্তু আপনি তো জানেন আমি কি ভালোবাসি আমি কি ভালোবাসি না, আপনি কোনটা পছন্দ করেন কোনটা পছন্দ করেন না আমি জানি, তাহলে কেন এরকমটা বলছেন? বাবা আর মা তো অনেকগুলো বছর একসাথে সংসার করেছে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে পাচক মশাই, আপনি একবার অন্তত যান। অগ্নি কথার কথা শুনে যাবে বলে ঠিক করেছে, আর তারপরেই পৌঁছে গেছে সমীর গুহর ঘরে। এরপরেই সমীর গুহ বলে, কি ব্যাপার, হঠাৎ করে আবার তুমি এসেছো, কি চাইছোটা কি? আমি তো আগেই বলেছি আমার কাছে যা ছিল সঞ্চিতার শেষ সম্বল আমি তোমাকে দিয়ে দিয়েছি, তারপরেও তোমার কি বক্তব্য থাকতে পারে? অগ্নি তখন বলে, বক্তব্য অনেক কিছুই আছে, তাই আমি আপনার কাছে এসেছি। দেখুন আমি ক্ষমা চাইছি, হ্যাঁ আমি অনেক ভুল করেছি, কিন্তু আপনি আমাকে বলতে পারবেন যে আমার মা কোন জায়গায় যেতে সব থেকে বেশি ভালোবাসতো? পারবেন বলতে? তখনই অবাক হয়ে যায় সমীর গুহ যে কেন হঠাৎ করে অগ্নি এই কথাটা জানতে চাইছে। তখন অগ্নি বলে, কি হলো, আপনি জানেন না? এর মধ্যেই সমীর গুহ বলে, তোমার মা খুব ভালোবাসতো গুড়ালে যেতে, যেখানে আমাদের দেশের বাড়ি। এরকম একটা সময় এসেছিল, একদিন আমি অনেক দিন ছুটি পেয়েছিলাম, 5 দিনের। তো আমি সঞ্চিতাকে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় যেতে চাও, তখনও উত্তরে বলেছিল ও গুড়ালে যেতে চায়। সেখানে এই সময় পিঠে পুলি বানানোর প্রতিযোগিতা হয়, ও ওই প্রতিযোগিতায় নাম দিতে চেয়েছিল। ব্যাস আমি তো এইটুকুই জানি আপাতত। কিন্তু তুমি কি সঞ্চিতাকে ওখানে নিয়ে যাবে? অগ্নি বলে, হ্যাঁ আমি ওখানে নিয়ে যাব। মায়ের স্মৃতিশক্তি ফেরাতে যা যা করবার দরকার আমি সবটাই করব, কোনো কিছুতে আমি খামতি রাখব না। সমীর গুহ এটা শুনে অবাক হয়ে যায়, কিন্তু এটা বলে, গুড়ালের অবস্থা তো এখন খুব খারাপ, অনেক বছর সেখানে যাওয়াও হয়নি, জানি না সেই দেশের বাড়ির এখন ঠিক কি অবস্থা আছে। এরপর অগ্নি চলে যায় ঘরে, সেখানে গিয়ে ইন্টারনেটে সার্চ করতে থাকে আর কথা বলে, পাচক মশাই কি হয়েছে, আপনি এত মনোযোগ সহকারে কি খুঁজছেন বলুন তো? অগ্নি বলে, আমি সমীর গুহর কাছে গিয়েছিলাম, উনি বলল গুড়ালে যেতে আমার মা সব থেকে বেশি পছন্দ করে, কিন্তু সেই গুড়ালে বাড়িঘরের অবস্থা এখন অনেক বেশি খারাপ, সেখানে গিয়ে থাকার মতন অবস্থা নেই রে কথা। তাহলে কি হবে? কথা বলে, ব্যবস্থা তো একটা করতেই হবে। কিন্তু অগ্নি কোনোভাবেই যেতে চাইছিল না, তাই কথা ঠিক করে এই দায়িত্বটা মা আনন্দীকেই দেবে। মা আনন্দী যা সংকেত দেবে সেই অনুযায়ী কথা এগোবে। সেই জন্য মা আনন্দীর কাছে গিয়ে কথা বলে, এখানে দেখছেন 2 রকমের ফুল রয়েছে, লাল ফুলটা যদি শেষে অবশিষ্ট থেকে যায় তাহলে আমরা মাকে নিয়ে গুড়ালে যাব, কেমন? তখন অগ্নি বলে, এটা আবার কীরকম টাইপের কথা? কথা তখন বলে, দেখি না একবার কি হয়, তাহলেই তো বোঝা যাবে। এর মধ্যেই অগ্নি আর কথা দুজনেই মায়ের সামনে বসে কথা বিশেষ করে
ফুল দিয়ে বলতে থাকে। একবার বলে যাবে তো আর একবার বলে যাবে না। এই করতে করতে লাল ফুলেই এসে থেকে যায় আর কথা বলে, দেখুন পাচক মশাই, এখানে লাল ফুল রয়েছে, তাহলে লাল ফুল থাকা মানে আমরা কিন্তু গুড়ালে যাচ্ছি। অগ্নি বলে, কিন্তু ওখানে গিয়ে থাকবো কিভাবে? ওই জায়গাটার অবস্থা তো খুব একটা ভালো নয়, তাই না? কথা বলে, আপনি এক কাজ করুন, লোকজনকে দিয়ে ওই জায়গাটা মেরামত করানোর চেষ্টা করুন, তাহলেই তো ওই জায়গাটাতে আমরা যেতে পারবো। আর এই জায়গাটাতে যদি আমরা একবার যেতে পারি, ব্যাস, তাহলে আমরা মায়ের স্মৃতিশক্তি ফেরাতে পারবো। এই কথাটা শুনে অগ্নি তখন বলে, ঠিক আছে, তুই যা বলছিস ঠিক সেটাই হবে। সঞ্চিতা সবটা শুনে নিয়েছিল আর ভাবে, এইবার যদি সত্যি সত্যি কথা সঞ্চিতাকে নিয়ে গুড়ালে যায় আর ওর যদি মনে পড়ে যায় আমি যে মিথ্যে বলেছিলাম ওর কারোর সাথে সম্পর্ক আছে, সেটা তো ধরা পড়ে যাবে। সেটা এত তাড়াতাড়ি ধরতে দিলে চলবে না, তার আগে কিছু একটা আমায় করতে হবে। এর মধ্যেই অগ্নির কাছে চলে এসেছে কথা। অগ্নি তখন বলে, কি রে, এগুলো কার ওষুধ? কথা বলে, এগুলো মায়ের ভিটামিনের ওষুধ। অগ্নি বলে, তা তুই এখানে নিয়ে এসেছিস কেন এই ওষুধগুলো? কথা বলে, ভালো করে দেখুন, এগুলো ভিটামিনের ওষুধ। এই ওষুধগুলো মায়ের ওষুধের জায়গায় ছিল। ডাক্তার স্মৃতিশক্তি ফেরানোর জন্য যেই ওষুধটা দিয়েছিল, কেউ সেটা বদলে দিয়ে এই ভিটামিনের ট্যাবলেটগুলো বসিয়ে দিয়েছে। এটা শোনার পর তো অবাক হয়ে যায় অগ্নি আর বলে, তুই আবার কাউকে সন্দেহ করছিস? এই বাড়িতে এরকম কেউই নেই যে আমার মায়ের সাথে এত বড় শত্রুতা করতে পারে। আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। কথা বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি তা একদম ঠিক বলছি পাচক মশাই, আপনি আমার কথাটা একবার বিশ্বাস করুন। কিন্তু অগ্নি কথাকে বারবার বলতে থাকে, এরকমটা কেউ করতে পারেই না। তোর কাছে কি কোনো প্রমাণ আছে? কথার কাছে তো সত্যিই কোনো প্রমাণ নেই, তাই কথাও আর কোনো উত্তর দিতে পারছে না। কথা ভাবে, কি বলবো আমি এবারে? ভেবেছিলাম পাচক মশাইকে এই ব্যাপারটা জানাবো না, কিন্তু না জানিয়েও আর থাকতে পারলাম না। এই কথাটা যদি আমি না বলতাম তাহলে আমার মনের মধ্যে অদ্ভুত একটা প্রশ্ন থাকতো, কিন্তু এখন পাচক মশাইকে বলতে গেলাম, পাচক মশাই আমার কোনো কথাই শুনলো না। আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। আমি জানি এই কাজটা মেজমাই করেছে। অগ্নিকে দিয়ে কথা বলিয়ে নেয় যে এই যে গুড়ালে যাবে এই ব্যাপারটা যেন আগে থেকে কেউ জানতে না পারে, বিশেষ করে মেজমা তো নয়। তখন অগ্নি বলে, ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি এই ব্যাপারে কেউ কোনো কিছু জানতে পারবে না। তোর মাথায় যে কি চলে বোঝা যায় না। এরপর সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে গুড়ালে যাবে বলে। বড় একটা গাড়িও ভাড়া করা হয়েছে। কথা তখন বলে, উফ, আমার যে কি আনন্দ হচ্ছে, বাড়ির সবাই মিলে এই ঠান্ডার মধ্যে পিকনিকে যেতে মজা লাগছে। এরপর সঞ্চিতাও বুঝতে পারছে না সে কোথায় যাচ্ছে। কথা বলে, মা তোমার ভালো লাগছে তো? সঞ্চিতা বলে, খুব ভালো লাগছে কথা, সবাই মিলে এইভাবে যাচ্ছি, মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ হচ্ছে যা আগে কখনোই পাইনি। আর কথারও খুব ভালো লাগে। অগ্নিও গিটার বাজিয়ে গান করতে থাকে, সাথে রয়েছে কর্তা দাদু আর কর্তা দিদা।